যারা বাউল সঙ্গীত আছে না, গাঁজা খায়, গাঁজা খাইলে তার ওইখানে ও একটা আলাদা রাজ্য তৈরি হয়, ওই রাজ্যে সে রাজা, ওই রাজ্যে সে হচ্ছে মন্ত্রী, সে ঘুরতেছে ফিরতেছে, কি করছে আল্লাহকে উল্টাপাল্টা কথা বলতেছে, পাগলা, মেইন পাগল। এবং যারা গাঁজাখোর বাউলের গ্রুপ, এদের কাউকে কোনো রকমের লাইসেন্স দেওয়া উচিত না। লাইসেন্স পাওয়ার একটা মূল শর্ত কোনো ড্রাগের সাথে অ্যাডিক্টেড থাকাই যাবে না, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রাগ যদি কেউ হয় তার মেন্টাল ফিটনেস শেষ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাগ হচ্ছে কিসের মতো? আগুনের মতো। আগুন যেমন ভালো মানে ওই যে লোহা টোহা সব ধ্বংস করে দেয়, লাঠি ধ্বংস করে দেয়, ঠিক তেমনি করে ভালো আমলকে ধ্বংস করে দেয় রাগ। রাগ হইলে ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপোক্যাম্পাস কাজ করে না, তখন দেখা যাবে কি মাথা গরম হয়ে গেছে, একজনকে হঠাৎ করে একটা কথা বলতেন, সারা জীবন এটার জন্য আফসোস। এরপরে দেখবেন অনেক লোক আছে না, অন্যকে খালি দোষারোপ করে যে ভাই এর জন্য হয়নি। এইটা ব্রেইনের জন্য আরেকটা হচ্ছে যে ফিটনেসের খারাপ জিনিস। অনেকে দেখবেন খালি যে কোনো বিষয় নিয়ে কমপ্লেন করে, এটা খারাপ একটা জিনিস। আরেকটা কি, পড়তে বসতেছে, অনেক বলতেছে আমি 5 মিনিট একটু মোবাইলে ঘুরে আসি, 10 মিনিট বন্ধুর সাথে গল্প করি, 5 মিনিট একটু আড্ডা দেই, এইটা হচ্ছে ডিস্ট্রাকশন, এইটা ব্রেইনের জন্য, ফিটনেসের জন্য খারাপ। আরেকটা কি, ইগো, অহংকার। অনেকে কয় না, হ্যাঁ ভাই আমি অমুক, ওরটা কেন শুনি লাগবে, ওরটা কেন দেখি লাগবে, এরকম বলে। কিন্তু ইগো, অহংকার, আল্লাহ বলছে অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, এইটা থেকে বিরত থাকতে হবে। আমরা যারা এখানে আছে, আমাদের শরীর কি মাটি থেকে তৈরি না? কোথা থেকে তৈরি হয়েছে? মাটি। শোনেন, মাটি দুর্বল হয়েছে, এই জন্য মানুষ দুর্বল হয়েছে। আমরা এখন মাটির থালাতে বাসায় কারা কারা খাই, হাত উঁচু করেন তো। মাটির পাত্রে কারা কারা খাই? 2-4টা, এতগুলোর মধ্যে 2-4টা। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, মাটির হচ্ছে প্লেটে কারা কারা খাই? মাটির ইয়াতে কারা কারা রান্না করে? শুনেন, ব্রেইন যদি 1 নাম্বার করতে চান, মাটির সব কিছু করেন। যে ভাই কিরকম? ছোট বাচ্চাকে মাটিতে গড়াগড়ি করান। এই যে ফর্মুলা মিল্ক যে আছে, এই যে বাজারের যে, ওইটার মধ্যে আয়রন কম থাকে, বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ফাইট করতে পারে না, বাচ্চা আস্তে আস্তে ধ্বংসের দিকে আগায় যায়। তাহলে এগুলো থেকে বাঁচার বলতে কি, মাটির সাথে যান, প্রত্যেক দিন মাটিতে হাঁটাহাঁটি করেন, বাচ্চাকে মাটিতে ফেলে দেন। অনেকে কোটিপতির ছেলে মেয়ে কয় বাচ্চাকে আমি ননির পুতুল বানাবো, শেষ, বনসাই ট্রি হবে। যদি অসাধারণ বানাইতে চান তাকে বাইরে রাখেন, মাটিতে রাখেন, রোদে রাখেন, বৃষ্টিতে রাখেন, ফাইট করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, অসাধারণ বাচ্চা তৈরি হবে। বুঝতে পারছেন? আর সব সময় মুভমেন্টের মধ্যে থাকবেন। মুভমেন্ট হইলে হয় কি, ব্রেইন থেকে একটা জিনিস তৈরি হয়, ব্রেইন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর। এইটা যখন তৈরি হবে তখন আপনার ব্রেইনটা খুশি লাগবে। আর স্টুডেন্ট যারা আছো, লাস্ট, তোমাদের জীবনে 3 রকমের বন্ধু পাবা। কিছু বন্ধু হচ্ছে গাছের পাতার মতো, সুসময়ে আসলো, দুঃসময়ে নাই। কিছু বন্ধু আছে ওই কাণ্ডের মতো, একটু কষ্ট হইলে থাকবে, খুব বেশি কষ্ট হইলে পালাবে। আর কিছু বন্ধু আছে রুট, মূলের মতো। এই বন্ধু কারা? আব্বা আম্মা, ভাই বোন। এরা হচ্ছে তোমার জীবনের সত্যিকারের বন্ধু। এদের সাথে যদি তোমার কানেকশন হয়, তোমার জীবনটা অসাধারণ হবে। আপনারা কি শার্কের নাম শুনতেন? শার্ক কি একটা এক রকমের হচ্ছে যে ওই যে জলজ প্রাণী না? শার্ক, একটা শার্ক গড়ে 400 বছর বাঁচে, 400 বছর। আর সবচেয়ে বেশি যে শার্কটা বাঁচে, এরকম 700 বছর পাওয়া গেছে যে এরকম একটা শার্কও বাঁচছে, 700 বছর। আমাদের দাঁত সারা জীবনে কয়বার চেঞ্জ হয়? একবার ছোটবেলায় উঠে, আরেকবার দাঁত পড়ে যাওয়ার পরে আরেকবার। সাধারণত কয়বার চেঞ্জ হয় আমাদের দাঁত? 2 বার। শুনলে অবাক হয়ে যাবেন, শার্কের যে শরীরের যে দাঁত 20,000 বার থেকে 30,000 বার চেঞ্জ হয় শার্কের শরীরের দাঁত। এবং ওদের দাঁতটা কিভাবে চেঞ্জ হয় জানেন? ধরেন যে ওদের সামনের সারির দাঁতগুলো আস্তে 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 পড়তেছে, তখন সামনের সারির দাঁতগুলো যখনই পড়ে গেল, পিছনের সারির দাঁতটা অটোমেটিক সামনে চলে আসলো। ইন্টারেস্টিং না? তার মানে সামনের সারির দাঁত পড়ে গেছে, পিছনের সারির দাঁত সামনে চলে আসছে। এইটা হচ্ছে শার্কের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের শরীরে হাড্ডি আছে, গোস্ত আছে, ঠিক না? আচ্ছা, আপনারা কি ওই যে গরুর মাংস, খাসির মাংসে কুরকুরি চিনেন? মানে খাইতে খুব মজা লাগে, ওই যে মুরগির রানের যে অংশটা খাইতে টেস্ট, ওই টাইপের। বুঝতে পারছেন তো? গোটাল শার্কের যে শরীরটা, এটা হচ্ছে ওই কুরকুরি দিয়া তৈরি। তার মানে গোটাল শার্কের শরীরে কোনো হাড্ডি নাই, সব হচ্ছে তরুণ হাড্ডি, সব হচ্ছে কুরকুরি। আমরা সাধারণত কি গোস্ত রান্না করছে 100 মিটার বা 50 মিটার দূর থেকে টের পাই। শার্ক 1 কিলোমিটার দূর, ওইখান থেকে রক্তের স্মেল সে টের পায়। 1 কিলোমিটার দূর থেকে রক্তের স্মেল সে 1 কিলোমিটার দূর থেকে সে টের পাইতে পারে। সমুদ্রের মধ্যে নীলতিমি থাকে না? আচ্ছা বলেন তো, নীলতিমি কি মাছ না স্তন্যপায়ী প্রাণী? স্তন্যপায়ী। একটা নীলতিমি একবার যখন বাচ্চাকে দুধ খাওয়ায়, 200 থেকে 300 লিটারের মতো দুধ খাওয়ায়। এবং সে যে দুধ খাওয়ায়,
নীলতিমির শরীরের দুধটা কিভাবে করে জানেন? সে হচ্ছে ওই যে আমরা যেমন বডি স্প্রে করি না, এরকম ওই তার শরীর থেকে ওই দুধটা সে হচ্ছে বাচ্চার শরীরে স্প্রে করে। আপনার নর্মালি কি মনে হবে? নীলতিমি তো থাকে হচ্ছে পানির মধ্যে, পানিতে আপনি যদি একটা হচ্ছে এই যে গরু দুধ যদি হচ্ছে দেন, তাহলে ওই দুধটা পানিতে মিশে যাবে না? আল্লাহ কি সায়েন্টিফিক! নীলতিমির যে শরীরে যে দুধটা তৈরি হয় সেইটার 40 থেকে প্রায় 60% হচ্ছে ফ্যাট, আর আমাদের এই যে গরু ছাগল এগুলোর শরীরে যে দুধ পাওয়া যায় এগুলো 8 থেকে 10% ফ্যাট। যে ভাইয়া ফ্যাট হইলে লাভটা কি? ফ্যাট মানে চর্বি। বলেন তো চর্বি আর পানি একটা আরেকটার সাথে কি মিশে না? তেল আর জল মিশে কি মিশে না? তার মানে নীলতিমির শরীরে যেই দুধটা তৈরি হয় সেটার 40 থেকে 60% হচ্ছে ফ্যাট, এবং এই কারণে ওইটা পানিতে মিশে না। নীলতিমির বাচ্চা সুন্দরভাবে খেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে। আচ্ছা, এখানে যারা আছি প্রত্যেকের শরীর থেকে একটা রশ্মি নির্গত হয়। রশ্মি, আমাদের শরীর থেকে যে রশ্মিটা নির্গত হয় সেটার একটা স্পেশাল নাম আছে, TIR। কি নাম বলেন তো? বলেন। TIR একটা রশ্মি নির্গত হয়। আচ্ছা, চাঁদ যে আল্লাহর নবী যখন দ্বিখণ্ডিত করছেন, রশ্মি মানে হচ্ছে তার মধ্যে একটা শক্তি আছে, শক্তি। চাঁদ যখন আল্লাহর নবী দ্বিখণ্ডিত করছেন তখন নফল নামাজ পড়লেন, আল্লাহর কাছে চাইলেন, চাঁদের দিকে এরকম করে একটা অঙ্গুলি নির্দেশ করলেন না? আচ্ছা, অঙ্গুলি যখন নির্দেশ করছে ওইখানে কিন্তু আল্লাহ কিভাবে করছে এটা আল্লাহ জানেন, কিন্তু আমরা এখন বিজ্ঞান বুঝতে পারি এইটুকু যে আমাদের শরীর থেকে প্রতি মুহূর্তে রশ্মি নির্গত হচ্ছে, একটা শক্তি আছে। আমাদের প্রত্যেকের শরীর থেকে যে রশ্মিটা নির্গত হয় এইটা হচ্ছে 100 ওয়াটের মতো। কত ওয়াট? 100 ওয়াট। ধরেন যে একটা লাইট 100 ওয়াটের বাল্ব যেই তাপ দেয়, আপনার প্রত্যেকটা মানুষের শরীর থেকে পূর্ণবয়স্ক অবস্থায় 100 ওয়াটের মতো তাপ তৈরি হয়। আচ্ছা, এই যে এখানে যতজন আছেন দেখেন প্রত্যেকের শরীরে তাপ বের হচ্ছে, এই জন্য এখানে কিন্তু এরকম ঠান্ডা লাগতেছে না, গরম লাগতেছে না? গরম লাগতেছে না, কারণ প্রত্যেকের শরীর থেকে 100 ওয়াটের মতো তাপ আসতেছে। তা আমাদের শরীর থেকে যে প্রতি মুহূর্তে TIR রশ্মি নির্গত হয়, এক রকমের IR রশ্মি, আল্লাহর নবী যখন অঙ্গুলি নির্দেশ করছেন, এই রশ্মিটা নর্মালি 100 ওয়াট দিয়ে তো আর চাঁদের কিছুই হবে না, কিন্তু আল্লাহ যদি চান এরকম কি করতে পারেন না যে সেই রশ্মিটার কম্পাঙ্ক আল্লাহ এমন বাড়াই দিয়েছে যে এত বহুগুণে শক্তিশালী করে দিয়েছে যে ওইটা যে চাঁদের যে গোটাল কাঠামো সেই কাঠামোটা ভাঙতে পারেন। আচ্ছা, এক্সাম্পল দিই। সমুদ্রের মধ্যে পানি আছে, পানির মধ্যে যখন উচ্ছ্বাস তৈরি হয়, জলোচ্ছ্বাস হয়, সব কিছু ভেঙে চুরে চুরমার করে নিয়ে যায় না সমুদ্রের পানি? তো তা আল্লাহ যদি চান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকের শরীর থেকে বের হয় একটা রশ্মি, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন অঙ্গুলি নির্দেশ করলেন, আল্লাহ যদি চান ওইটা তো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াই দিয়ে, ওই যে শক্তি সেই শক্তি দিয়ে বহু গুণ বাড়াইতে হবে। ইচ্ছে করলে কিন্তু আল্লাহ ওই চাঁদকেও দ্বিখণ্ডিত করতে পারেন। আল্লাহ আকবার বলবেন না? সূর্য যে আছে না, সূর্য প্রতি সেকেন্ডে প্রায় 600 মিলিয়নের মতো করে জ্বালানি সে খরচ করতেছে। 600 মিলিয়ন টন জ্বালানি সে খরচ করতেছে, এবং সেইটার যে শক্তি সেইটা দিয়ে আমরা কি সারা দুনিয়ার সবাই দেখা যাচ্ছে শরীরকে গরম করতেছি, রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে ফাইট করতেছি। এই জিনিসটা হচ্ছে, তা আমি যে জিনিসটা প্রথমে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের আল্লাহর কোয়ালিটি, আল্লাহর শক্তি সম্বন্ধে সামান্য কিছু জিনিস দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে মিলাইছি। এখন আমরা প্রত্যেকে চাই যে আমাদের লাইফটা যাতে খুব প্রোডাক্টিভ হয়, ঠিক না? প্রোডাক্টিভ লাইফের জন্য কয়েকটা ফর্মুলা বলবো, এই কয়েকটা ফর্মুলার সাথে সাথে লিখবো খুব দ্রুত। বলেন তো, ইসলামী দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরিব থেকে? প্রত্যেকটা দিন আমরা শুরু করব মাগরিব থেকে। কি থেকে বলেন তো? মাগরিব থেকে প্রত্যেকটা দিন শুরু হবে। তার মানে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে রুটিন করব, তারপরের দিন মাগরিব পর্যন্ত রুটিনটা থাকবে প্রত্যেক দিন। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক দিন 4 থেকে 5টা ঘন্টা টাইম ব্লক করবো যে এই টাইম এটা পড়বো, এবং মাথায় রাখতে হবে একটানা পড়বো না, প্রত্যেক ঘন্টায় সর্বোচ্চ 20 মিনিট থেকে 25 মিনিট একটানা পড়বো। এরকম প্রত্যেক ঘন্টায় মিনিমাম 2টা সেকশন, 2টা আলাদা ভাগ করে পড়বো।